এই জন্যে আমরা চেষ্টা করবো যে আমার মহল্লায় কোন আলেম আলেমে হক্কানি, কোন আলেম যা বলে তা আমল করে, কোন আলেম পরহেজগার আল্লাহওয়ালা, তাদের কাছে একটু সময় দেওয়া ভাই। যখন পারি তখনই তাদের কাছে যাওয়া। আল্লাহর আলাদা একটা হুকুম, ওয়াকুনু মা'আস সাদিকিন, আলাদা একটা হুকুম। নামাজ পড়ো যেমন হুকুম, এটা আলাদা হুকুম। আমার ভাইরা, একটা লোক, আপনার একটা ছেলে কলেজে পড়ে, ও খুব ভালো, বিড়ি সিগারেট খায় না, মদক টাদক খায় না, কিন্তু তার বন্ধু আছে 9 জন, এই 9 জনেই সিগারেট খায়, বিড়ি খায়, গাঁজা খায়। বলেন তো আপনার ছেলেটা ভালো থাকবে কতক্ষণ? কোনো সম্ভাবনা আছে ভালো থাকা? 9 জনে মিলে একদিন চুক্তি করছে, কিরে আমরাই শুধু কিনি আর খাই, এটা তো লাগাইতে পারলাম না, ওরে শিখিয়ে দিতে পারলে ধনী মানুষের পোলাবান, ও আমাকে কিনে কিনে খাওয়াইতো, চল আজকে আন্দোলন, ওকে খাওয়াবই। কিনছে একটা 5555 ব্যানসন, ভিতরে দিয়েছে গাঁজা বইরা। কি বইরে দিয়েছে? গাঁজা বইরে দিয়ে নিয়ে গেছে। দোস্ত জীবনে খাস নাই রে, যে কি মজা, কি গান, টান দিলেই বুঝবি একবারে, তুই দুনিয়া থাকবি না। আর না খালি আজকে একটা টান দি বাস। যারা ইয়াবা খায় তারা বলে যে একবার খাইলে আর সেখান থেকে ফিরে আসতে পারে না, এমন একটা নেশা, ধ্বংসাত্মক নেশা। তো আপনার সোনার ছেলেটা একটা টান দিল তো লেগে গেল, বাস, এখন ও নেশাখোর হয়ে গেল। তাহলে বোঝা গেল কি? বিড়িখোরের সঙ্গে ঘুরলে বিড়িখোর হওয়া যায়, সুদখোরের সঙ্গে চললে সুদখোর হওয়া যায়, ঘুষখোরের সঙ্গে চললে ঘুষখোর হওয়া যায়, জানাখোরের সঙ্গে চললে জানাখোর হওয়া যায়, মদখোরের সঙ্গে চললে মদখোর হওয়া যায়, আল্লাহওয়ালাদের সঙ্গে চললে আল্লাহর ওলি হওয়া যায়। ওয়াকুনু মা'আস সাদিকিন, তোমরা আল্লাহওয়ালাদের সাথে হও। কেমন দাম জানেন? আল্লাহওয়ালাদের সোহবত কত দামি। আল্লাহর নৈকট্যশীল বান্দাদের সঙ্গে বসা, অবস্থান করা, তাদের স্পর্শে যাওয়া কত দামি। হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা, নাম শুনছেন আপনারা? চিনেন না? ইসলামের ইতিহাসের কিয়ামত পর্যন্ত আনাওয়ালা বিশ্ব মুসলিমের আদর্শ, আমার নবীর হাতের গড়া, সাহাবায়ে কেরামের জামাত। তন্মধ্যে রসুল বললেন, আবু বকর ফিল জান্নাত, ওমর ফিল জান্নাত, উসমান ফিল জান্নাত, আলী ফিল জান্নাত। জান্নাতীদের 10 জনের নাম একসাথে ঘোষণা করলেন, আশারায়ে মুবাশশারা। তার 2 নম্বর সিরিয়ালের নামটা হলো কার? ওমর। বলেন কার? ওমর। রসুল বলেন, লাউ কানা বা'দি নাবিয়্যান লাকানা ওমর, আমার পরে যদি কেউ নবী হতো তাহলে ওমর হতো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যেহেতু রসুল খাতামুন নবীন, এরপর আর কোন নবী আসবে না, তো ওমর হতো নবী, সেই ওমর। রসুল বলেন, ওমর তোমার দিকে শয়তানও ডরায়। কি ডরায়? হুজুর এটা কেমন কথা কইলেন? কই আমি একদিন দেখতেছি তুমি রাস্তা দিয়ে আসতেছো, একই রাস্তার বিপরীত দিক থেকে শয়তান আসতেছে, হঠাৎ করে তোমারে দেখছে, দেখ কেউ রাস্তা চেঞ্জ করে অন্য রাস্তায় চলে গেছে। যে ওমর সামনে বললে উপায় নাই, ওমর সামনে বললে উপায় নাই। সুজন ডাক্তার আসো, তুমি আজকের মেহমান না? আচ্ছা, আলহামদুলিল্লাহ। আমাদের অতিথিদেরকে শুভেচ্ছা, স্বাগতম। আল্লাহ তাআলা তাদেরকে হায়াতে তয়বা দান করে, জোরে বলে আমিন। খেয়াল করছেন আমার কথা? ওমর ইবনে খাত্তাব কে দেখে শয়তানও ভয় পায়। রাসূল মেরাজ থেকে এসে বলেন, ওমর আমি জান্নাতে ঘুরলাম, জিবরাইল আমাকে জান্নাত দেখালো, জান্নাতে একটা বিশাল বাড়ি দেখলাম, খুব সুন্দর বাড়ি। দেখো জানো, একটাই স্বর্ণের আর একটাই রূপার। সুবহানাল্লাহ। এই ভাই কথা না বলি, চুপে চুপে কাজ করি। একটাই স্বর্ণের আর একটাই কি? রূপার, জাফরান দিয়ে গাঁথনি দিছে। বিশাল বহুতল ভবন, সমস্ত আরাম আয়েশের ফার্নিচার ভরা, শুধু যাবে আর বুক করবে। আমি জিবরাইলকে জিজ্ঞেস করলাম, জিবরিল এত সুন্দর বেহেশতটা কার গো? জিবরাইল কয়, ইয়া রাসূলুল্লাহ আপনার ওমরের। সুবহানাল্লাহ। রাসূল মেরাজ থেকে ওমরের কাছে ঘটনা বয়ান করতেছে। ওমর জানো, আমার মন চাইলো বাড়িটা যদি আমি ভিতরে যাই ঢুকে একটু দেখতে পারতাম। কই ইয়া রাসূলুল্লাহ আপনি গেলেন না কেন? কই তুমি যদি আবার কিছু মনে করো। ওমর কান্দে দিছে, ইয়া রাসূলুল্লাহ
আমি ছিলাম পৃথিবীর কুখ্যাত সন্ত্রাসী, যে উমর খোলা তরবারি নিয়ে আপনাকে হত্যা করতে এসেছিলাম। সে উমর আপনার সোহবতে এসে আপনার নৈকট্যে ধন্য হয়ে মুসলমান হয়ে আপনার সাহাবী, আর আপনার উসিলাতে আমি জান্নাত পাইলাম। আমার বাড়িতে আপনি ঢুকবেন, আমি মনে করব হুজুর এটা কি হতে পারে? রাসূল মজাক করলেন আর উম্মতকে শিক্ষা দিলেন, যত মহব্বতেরই থাক, অনুমতি ছাড়া কারো বাড়িতে ঢোকা। সম্মানিত দিন, সেই উমর তাহলে জান্নাত তো পাইছে, রাসূল ঘোষণা দিয়েছে জান্নাতের দিক কে পাইছে? এই ওমর রাদিয়াল্লাহু তাআলা একদিন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলাকে বলতেছেন, আবু বকর একটা প্রস্তাব আছে আমার। কি প্রস্তাব? কই আমি ওমরের জীবনে যত নেক আমল করেছি সব আপনারে দিয়ে দিব। তার মানে আমার কাছে কি চাও? কই না বেশি কিছু না, রাসূলের সঙ্গে যে সেই হিজরতের গুহায় গাড়ে সরে 3 দিন অবস্থান করেছিলেন আপনি রাসূলের খেদমতে, রাসূলের সাথে, ওই 3 রাত্রির 1 রাত্রি আমারে দিবেন ইবাদত, 1 রাত্রির বরকত, আর আমি ওমর আমার জীবনের সব ইবাদত আপনারে দিয়ে দিব। ওমর জানে 3 রাত চাইলে আবু বকর দিব না, এই জন্য 3 রাত না চাই কয় রাতের চাইছে? হিজরতের গুহার গাড়ে সরের 3 রাত্রির 1 রাত, এটা আমারে দিবেন, আর আমি আমার গোটা জিন্দেগি নেক আমল আপনাকে দিয়ে দিব। আবু বকর সিদ্দিক কয়, ওমর এটা দেওয়ার জিনিসটা, এটা দেওয়া যাবে না। আসলে ব্যাখ্যাটা কি? সেই হিজরতের গুহায় গাড়ে সরে জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খেদমতে গোটা দুনিয়ার মধ্যে একমাত্র উপস্থিত ছিলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। দুনিয়ার কেউ আর সুযোগ পায় নাই। 3 দিনের সোহবত রাসূলের সঙ্গী হিসেবে আবু বকর উঠাইছেন, রাসূলের খেদমত করছেন, প্রাণ মন দিয়ে তাকে জীবনের তরে দেখছেন, তার চেহারার নূরের দিকে তাকায়া। এই জন্য এই 3 রাত্রির ইবাদত কত দামি, ওমরের গোটা জিন্দেগির ইবাদত, আবু বকরের 1 রাত্রির ইবাদত, তাও আবু বকর দিবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহওয়ালাদের সোহবত, হক্কানি উলামায়ে কেরামের কাছে যায় বসা। আজকে ডেঙ্গারগড় মধ্যপাড়ার মসজিদের এখানে মাহফিল, উলামায়ে কেরাম ঢাকার থেকে আসছেন, বিভিন্ন জায়গার থেকে আসছেন, গাজীপুর থেকে আসছেন, কিছু কথা বলবে দিনের। এলাকার মানুষ আসতে চায় না। এখানে যারা আসছেন সবই কি ডেঙ্গারগড়ের না বাইরেরও আছে? আমি তো অনেক মানুষই দেখতেছি বাইরের, সব না চিনল কিছু তো চিনি। তাহলে এই গ্রামের, এই সমাজের পুরা গ্রামের মানুষ যদি আসতো, এই ছোট্ট প্যান্ডেল কি ধরাতো? জোরে বলেন ধরাতো? আরে বড় আফসোস করে বলেছিলেন মৌলানা, কিশোরগঞ্জের মৌলানা জামাতুর রহমান জামি সাহেব, আমি ছোট্ট তখন ক্লাস 8-এ পড়ি কামাল খান মাদ্রাসায়, মুসলমানের ধরছে ঘনে ভেবে দেখো না, মুসলমানের ধরছে ঘনে ভেবে দেখো না, ইসলামের রীতিনীতি মুসলমানের ভালো লাগে না, মুসলমানের ধরছে গুণে ভেবে দেখো না, কোরআন হাদিসের আলোচনা মুসলমানের ভালো লাগে না। জোরে কোন ঠিক কিনা? আপনার রান্নাঘরের খুঁটিটা গুনে ধরছে, ধাক্কা লাগিয়া গোড়া ছুটতে গেছে বাঁশের খুঁটি, এটি কি তেল মালিশ করে রেখে দিবেন না খুইলা চুলাই দিবেন? গোড়া খাই ফেলাইছে, ওইটা কোনো কামে লাগবো? ওইটা জায়গা এখন কোথায়? ও মুসলমান, আমাদেরও যাদের গুনে ধরছে, ওই রান্নাঘরের গুনে ধরে খুঁটিটা যেমন, তার চুলা ছাড়া কোনো জায়গা নাই। আমাদেরও যাদের গুনে ধরছে মুসলমান, কোরআন হাদিসের আলোচনা ভালো লাগে না, উলামায়ে কেরামের মজলিস ভালো লাগে না, মসজিদে নামাজ পড়তে যাইতে ভালো লাগে না, দ্বীনের কথা শুনতে ভালো লাগে না, তাদের গুনে ধরছে। তাদের জন্য আল্লাহ একটা চুলা গরম করে রাখছেন, ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা উইদ্দাতুল কাফিরিন, যে চুলার নাম হলো জাহান্নাম। জোরে কোন ঠিক না ঠিক? আমার নবীর বন্ধুরা, ওই চুলার ইন্ধন হলো, ওই চুলার আগুন জ্বলবে 2 জিনিস দিয়া, লাকড়ি 2 জিনিস। বলেন কয় জিনিস? ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা, একটা হলো মানুষ গুনাহগার কাফির বেঈমান, আরেকটা হলো পাথর। জোরে কর নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা আমাদের গুণ ছাড়াইয়া খাঁটি মুমিন হওয়ার তৌফিক দেয়।
জোরে কোন আমিন, আরো জোরে কোন আমিন। ডাঙ্গার গরবাসী, গতকাল এখানে মাহফিল ছিল না, আগামীকাল দেখবেন কয়টা কোটা খড়কুটা বইরে আছে, আগামীকালকেও মাহফিল পাওয়া যাবে না। এই জন্য আমি আপনাদের খুব কাছের মানুষ, আত্মীয় মানুষ। সকালবেলা জামালপুর গেলেই দেখা হয়, রাস্তায় দেখা হয়, পৌরসভা গেট মসজিদে গেলে দেখা হয়। বিনয়ের সাথে অনুরোধ করব, খুব তাড়াতাড়ি আসেন, মজলিস পুরা করেন, বসেন, খুব অল্প সময় মাহফিল চলবে। আল্লাহ তাআলা তৌফিক দিলে আমরা খুব জরুরি কিছু কথা বলবো, ইহকালীন জীবনে পরকালীন জীবনে আপনার আমার কাজে লাগে। আল্লাহ তাআলা এলাকাবাসী সবাইকে মাহফিলে শরীক হওয়ার তৌফিক দেয়। জোরে কোন আমিন। আমি ছোট্ট একটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, জানি পিছন থেকে কি বলে টান, পিছন থেকে ধাক্কা, সামনের থেকে টান, এমন একটা জায়গায় আমার অবস্থান। মানে বক্তা একজন গেছেন আর একজন সামনে আছেন, এই জন্য আজকে লম্বা সময় কথা বলার সুযোগ পাওয়া যাবে না, সময় অনেক নষ্ট হয়ে গেছে। আমি দুইটা হাদিস পড়েছি, ছোট্ট একটা আয়াতে কারিমা পড়েছি। আমি এখনো আশ্বস্ত হতে পারিনি যে আয়াতটার ব্যাখ্যা তাফসীর আপনাদের সামনে পেশ করতে পারবো। তবে শুরুতে হাদিস দুইটা যদি আমি আপনাদের সামনে পরিষ্কার করে তুলে ধরতে পারি, আল্লাহ শুকর আদায় করব। বাকি আয়াতের তাফসীরে যদি ঢোকার সুযোগ হয় পরে ঢুকবো, বলেন ইনশাআল্লাহ। পরিষ্কার সরাসরি আমার আসল মূল কথার বয়ানে চলে যেতে চাই। এক নাম্বার হলো, রাসূল বলছেন সালাসাতুন হারামাল্লাহু আলাইহিমুল জান্নাহ, তিন শ্রেণী মানুষ যাদের জন্য আল্লাহ বেহেশত হারাম করে দিয়েছেন। বলেন কয় শ্রেণী মানুষ? আরো জোরে কোন, তাদের জন্য বেহেশত কি? আরো জোরে কোন। এই হাদিসটা কি জানার দরকার আছে? ওই তিন শ্রেণীর মধ্যে আপনার আমার নাম আছে কি নাই জানার দরকার আছে। যদি না থাকে তাহলে ওয়েলকাম, মোস্ট ওয়েলকাম, ভেরি গুড। আর যদি নাম থাকে ওই তিন শ্রেণীর মধ্যে, নামটা তাড়াতাড়ি কাটানো লাগবে। এই জন্যই আমাদের ওয়াজে আসা, ওয়াজ শোনা। জোরে কোন ঠিক কিনা? এখন থেকে গুণে নিয়ে যাবেন আপনারা। আজকের মাহফিলে আসলেন কষ্ট করে, এই কনকনে নতুন শীত নামছে আজকে, এর ভিতরে কি পাইলেন আমি অনুরোধ করব কিছু নিয়ে যাওয়ার চেষ্টা করব। আমরা ওয়াজ রেখে যাব না, ওয়াজ কি করব? নিয়ে যাব। বলেন ইনশাআল্লাহ। রাসূল বলেন সালাসাতুন হারামাল্লাহু আলাইহিমুল জান্নাহ, তিন শ্রেণী মানুষের জন্য বেহেশত হারাম। প্রথম শ্রেণী হলো মুদমিনুল খমর, নেশাখোর, মদখোর, গাঞ্জাখোর, ইয়াবাখোর, ডাইলখোর, এদের জন্য বেহেশত কি? আরো জোরে বল। তিন শ্রেণী মানুষের জন্য বেহেশত হারাম করেছেন আল্লাহ। প্রথম শ্রেণী হলো মদখোর। বাংলাদেশের এমন কোন গ্রাম নাই, এলাকা নাই যেখানে গাঞ্জাখোর, নেশাখোর নাই। কথা কোন আছে? বিগত সরকার আইন করে দিয়ে গেছে, 100 জন মানুষ যদি কোনো গ্রামে মদ খায়, গাঞ্জা খায়, তাহলে তাদেরকে লাইসেন্স দেওয়া যাবে, সেখানে প্রকাশ্যে মদ বেচা কেনা করা যাবে। জোরে কর নাউযুবিল্লাহ। আমার আল্লাহ ইন্নামাল খামরু ওয়াল মাইসির, মদকে হারাম করেছেন কে? কেন হারাম করেছেন? খমর শব্দ আরবি বাংলা হলো মদ, নেশা। এই খমর শব্দের অর্থ হলো মদ। খমর, মদকে খমর বলে কেন? খামার শব্দের অর্থ হলো ঢাইকে দেওয়া, আবৃত করা। কি করা? বলেন বলেন। ঢাইকে দেওয়া, আবৃত করা। মদের নাম খমর হলো কেন? মানুষ যখন মদ খায়, নেশা হয়, তখন তার আকলটা ঢাইকে যায়, আকলে কোনো কাজ করে না, তার বিবেকে কোনো কাজ করে না। জোরে কোন ঠিক কিনা? মদ খেয়ে রাস্তা দিয়ে চলে, চলতে চলতে রাস্তার থেকে যখন রাস্তার সাইডে গাছের মধ্যে গিয়া ধাক্কা খায়, তখন গাছের ধরে কয়, গাছ তুই রাস্তা আসছস কেন? গাছ রাস্তা তাইছে না, হে রাস্তা ছেড়ে গাছের গেছে। গাছ তুই রাস্তা আসছো কেন? সারা রাত মদ খাইয়া টাল মাটাল উল্টা পাল্টা চলে, শেষ রাত্রে ঘরের দুয়ারে আইসা কয়, মাগো দরজা খোলো। কারে গো? জোরে গো। আরে বাংলাদেশের ঘটনা, মদ খাইয়া মার বউ চিনে না, মেয়ে চিনে না, মেয়ের উপরে ঝাঁপায় পড়ছে নেশার কারণে, মাকে বউ বলে গালি দিতেছে, বউকে মা বলে ডাকতেছে। ওই যে তার আকলটা ঢাইকে গেছে, আবৃত হয়ে গেছে, যেটা খাইয়া, ওইটার নাম হলো খমর, ওইটার নাম হলো মদ। জোরে কর নাউযুবিল্লাহ। সম্মানিত দিনী ভাইরা আমার, সচেতন থাকতে হবে।
আমার সোনার ছেলেটা যেন মদখোর হইতে না পারে, এই জন্য আপনার সোনার ছেলেটা ছেড়ে দিয়েছেন। সকালবেলা 500 টাকা নিয়েছে, দুপুর বেলা এসে কয় দুস্থকর সঙ্গে নান্দিনে যাবো, 1000 টাকা দেবো বাবা। খুশি হয়ে দিয়ে দিয়েছেন, পোলা ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, কিন্তু পোলা তো ইন্টারমিডিয়েটের আগে ডাইলখুর হয়ে গেছে। 500 টাকা 1000 টাকা দিয়ে দিয়েছেন, রাতের 2টা পর্যন্ত ছেলেটা বাড়ি আসতো না। আপনি খোঁজ নিলেন না আপনার সোনার ছেলেটা কোথায় গেল, কার সাথে ঘুরলো, তার বন্ধুগুলো ডাইলখুর কিনা, তার বন্ধুগুলো জানাকার কিনা, তার বন্ধুগুলো জুয়াচোর কিনা, আপনি খোঁজ নিলেন না। ও মুসলমান, 6 মাসের ছাগলের একটা বাচ্চা সারাদিন ঘাস খাইছে বাড়ির দুয়ারে, বিকাল বেলায় বাসায় উঠে নাই, সবাই পেরেশান, দেখো তো ছাগলের বাচ্চাটা গেল কই, উঠলো না। আপনি নান্দিনের থেকে আসছেন রাইতের 10টায়, বিবি কই শুনছো খাসি ছাগলের বাচ্চাটা আজকে বাসায় উঠে নাই, কই জানি গেছে, কি গো সর্বনাশ। এবার খাওয়া নাই দাওয়া নাই, স্বামী টর্চ লাইট নিছে, বিবিরে হেরিকেন ধরাই দিছে, 2 জনে কাঁথা গায়ে দিয়ে, একজন পশ্চিম পারা যায় আর একজন পূর্ব পারা যায়, সারা রাত ছাগলের বাচ্চা খুঁজছে। 6 মাসের ছাগলের বাচ্চা কয় হাজার টাকা দাম? 3000 নাইলে 4000, কতক্ষণ ঠিক কিনা? 4000 টাকা ছাগলের বাচ্চা হারাই গেছি, সারা রাত ঘুম বাদ দিয়ে তুমি খুঁজতাছো। স্বামী স্ত্রী 2 জনে 2 গ্রামে বাড়ি বাড়ি যায় তালাশ করো। তোমার কলিজার টুকরা সোনার ছেলেটা প্রতিদিন রাইতের 3টা পর্যন্ত বাসায় ফিরে না, কোথায় কাটায়? তুমি মুসলমান, তার খোঁজ খবর নেও না, তাইলে তোমার পোলার দাম কি 6 মাসের ছাগলের বাচ্চার চেয়েও কম? সম্মানিত দিনী ভাইরা, মাদককে না বলবো, আমার সমাজে কেউ মদ খাইতে পারবে না, গাঞ্জা খাইতে পারবে না, নেশা করতে পারবে না, তার বিরুদ্ধে আমরা সামাজিক আন্দোলন করে তুলবো, জোরে করানি, নইলে আপনার ছেলেও বাঁচবে না। সম্মানিত দিনী ভাইরা আমার, রাসূল বলেন মদখোর যারা তাদের জন্য বেহেশত হারাম। 2 নম্বরে ওয়াল হাক্কু, বেহেশত হারাম 3 শ্রেণী মানুষের উপরে। দ্বিতীয় নম্বর হলো পিতামাতার অবাধ্য। বলেন বলেন কি? তার জন্য বেহেশত কি? আরো জোরে কর। আপনি কতবার হজ করছেন? হায় হায়, অনেক টাকার মালিক, হজ করছেন 30 বার, প্রতি বছর 3-4 বার উমরায় যায়, 10 পারা কোরআন শরীফ প্রতিদিন পড়ে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, আরো 5 ওয়াক্ত অতিরিক্ত পড়ে, ইশরাক, চার্জ, দোহা, সালাতুল আওয়াবিন, সালাতুত তাহাজ্জুদ সব মিলে পড়ে, সব সময় তাসবিহ তাহলিল, মগর মা বাবার সাথে সম্পর্ক ভালো না। আমার বাড়ির বন্ধুরা, রাসূল বলেন তোর জন্য বেহেশত হারাম হারাম হারাম। রিদার রব্বির রিদাল ওয়ালিদাইন, পিতামাতার সন্তুষ্টিতে তোমার রব সন্তুষ্ট, পিতামাতার অসন্তুষ্টিতে তোমার রব অসন্তুষ্ট। আমার পানের ভাইয়েরা, আগ্রার তাজমহল দেখলে একটা নেকি হবে না, আমেরিকার হোয়াইট হাউস দেখলে নেকি হবে না। মা বাবার চেহারার দিকে শ্রদ্ধা ভরে, ভক্তি ভরে, একটিবার তাকাও, আদবের সঙ্গে বিনয়ের সাথে মহব্বত নিয়ে আমার আল্লাহ তোমার আমল নামায় একটা কবুল হজ দিয়ে দিবে। সেই মা বাবার চেহারার দিকে তাকাইলে হজের সব পাওয়া যায়। ওই মা বাবাকে কষ্ট দিয়া দুর্ব্যবহার করে তুমি যদি 30 বার হজ করো, খোদার কসম তোমার একটা হজ কবুল হবে না, হবে না, হবে না। আমার প্রাণের বন্ধুরা, মা বাবা বৃদ্ধ বয়স, আমার আল্লাহ বলেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما سبحان الله। আল্লাহ বলেন, লম্বা কথা আয়াতের তাফসীর না, আমি মূল কথা বলে যাব। তোমার পিতামাতার 2 জনের একজন যদি বার্ধক্য উপনীত হয়, অথবা উভয়জন আর বিছানায় পেশাব পায়খানা করে, নানা সময় নানা রকম বিশৃঙ্খলা করে, কেন তার মেজাজ এখন ঠিক নাই, ও বাবা এখন মনে থাকে না, খাইয়াও কই খাই নাই, উল্টা পাল্টা বলে, কেন বলবে বাবা? আমার আল্লাহ বলেন সাবধান, এমন ব্যবহার থেকে
সন্তুষ্ট হবে তো দূরের কথা, আরে পায়খানা করে বিছনাটা মাখে ফেলছে, এটাও বলা যাবে না। কে নিষেধ করেছেন? ফালা তাকুল লাহুমা উফ, উফ শব্দ বলা যাবে না। এমন ভাবে তা পরিষ্কার করতে হবে সে যেন কষ্ট না পায়, চেহারায় যেন কোনো সন্তুষ্টি না থাকে। ও কুল্লাহুমা কাউলান কারীমা, এমন সম্মানজনক কথা বলা। আব্বা কি হয়েছে? আপনি চিন্তা করছেন কেন? পায়খানা করছেন কি হয়েছে? আমি ছোটবেলা আপনার কোলে পায়খানা করে দিইনি, আমার মধ্যে পায়খানা করে দিইনি, কত সাপ করছেন, আমি সব করবো। নো টেনশন মাই ডিয়ার ফাদার, কোনো চিন্তা করবেন না আব্বা, আমি সব করে দিচ্ছি। সম্মানজনক কথা বলে বিনা দ্বিধায় কাজটা করতে হবে। উফ শব্দটা উচ্চারণ করা যাবে, এটাই কোরআন, এটাই ফরজ, এটাই ইসলাম। কেন পিতামাতার খেদমত করতে হবে? আল্লাহ বলেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। ফখরুদ্দীন ইমাম রাজি তাফসীরে কবিরে লেখেন, আয়াতের মধ্যে ব্যাখ্যাটা, আমি আল্লাহ তোমাকে সৃষ্টি করেছি, তোমার রাজ্জাক, তোমাকে ফালি, এই জন্য তুমি আমি আল্লাহর ইবাদত করবা, 1 নাম্বার কাজ। 2 নম্বর কাজ হলো তুমি তো বৃষ্টির পানির সাথে আসমান থেকে পড়ো নাই, জমিন থেকে উদ্ভিদের মতো গজাও নাই, তোমাকে দুনিয়াতে সৃষ্টি করেছি আমি তোমার মা বাবার মাধ্যমে, এই জন্য তোমার 2 নম্বর কাজ হলো তোমার মা বাবার সাথে সদাচরণ করা। সুবহানাল্লাহ। এবার বুঝতে পারছেন কথাটা, কেন মা বাবার সাথে সদাচরণ করতে হবে? তাদের মাধ্যমে আমরা দুনিয়ার আলো পেয়েছি, দুনিয়ায় আসতে পেরেছি। আল্লাহর পরে আমার প্রতি সবচেয়ে বড় অবদান কার? বলেন। এই জন্য তাদের সাথে সদাচরণ করো। আমার বাড়ির বন্ধুরা, আমার আল্লাহ দুনিয়ার আখিরাতে পাপের শাস্তি দিবেন জাহান্নামীদেরকে, ঠিক আছে, কিন্তু কিছু কিছু পাপ আছে যার শাস্তি আল্লাহ দুনিয়ার থেকেই শুরু করে। এই পাপগুলোর মধ্যে অন্যতম একটি পাপ হলো মা বাবার অবাধ্যতা। আল্লাহ আখিরাতে তো শাস্তি দিবে, দুনিয়ার থেকেই তাদেরকে শাস্তি দেওয়া শুরু করে। এই জন্য অনুরোধ করব, যাদের মা বাবা জীবিত আছে, কসম খোদার আজ থেকে আর তাদের সাথে বেয়াদবি করবেন না, নাফরমানি করবেন না। কোন কাজ করলে মা বাবা খুশি হয়, জীবনের শেষ রক্ত বিলিয়ে দিয়েও সেই কাজটা করে তাদের সন্তুষ্টি অর্জন করতে হবে। ইন্নাল জান্নাতা তাহতা আকদামি উম্মাহাতিকুম, তোমাদের বেহেশত হলো তোমাদের মায়ের পায়ের তলে। সুবহানাল্লাহ। গতকালকে হাদিস পড়লাম, এক সাহাবী আসছে, এসে বলি ইয়া রাসূলুল্লাহ, আমি জিহাদে যেতে চাই আপনার সাথে। যুদ্ধে যাইতেছে রাসূল, হুজুর আমি জিহাদে যাব। রাসূল বললেন তোমার মা বাবা কি আছে? ওই জি হুজুর আছে। তোমার মা বাবার খেদমত করো, তাদের সাথে সদাচরণ করো। সুবহানাল্লাহ। জিহাদে নিলেন না। আরেক সাহাবী এসে কয় ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার সঙ্গে জিহাদে যাব, রাসূল আমাকে সুযোগ করে দেন। রাসূল বললেন তোমার মা বাবা কি কেউ আছে? কই জি হুজুর। কি আছে? আমার মা আছে হুজুর, বুড়ো মানুষ। রাসূল বললেন ফালজিম রেজেলাইহা, তুমি তার পা ধরে থাকো। জোরে কোন সুবহানাল্লাহ। যে মায়ের পায়ের তলে বেহেশত, রাসূল বললেন তুমি তার পা ধরে থাকো, তোমার জিহাদে যাবার দরকার নাই। এত বড় কথা মায়ের ব্যাপারে। ওই মায়ের সাথে যখন মুসলমান খারাপ ব্যবহার করে, আমার আল্লাহ সইতে পারে না। ওয়াইসাল কারনী নামে আল্লাহর নবীর যুগে একজন নবীর ভক্ত ছিল, ইয়ামনে থাকতো। জোরে কোন কোথায় থাকতো? মিশকাত শরীফের হাদিসে ঘটনা আসছে, ইয়ামনে থাকতো। একেবারে এত সাইডে বাস দেয় নাই, বাস দেওয়া দরকার ছিল তো। বাস ইন্না লিল্লাহ ইন্না লিল্লাহ। আল্লাহ হেফাজত করে। জোরে বলি আমিন। আরো জোরে কোন আমিন। ভাই আমরা এদিকে খেয়াল করি, আল্লাহ ওনাকে সুস্থ করুন। এভাবে করা ঠিক হয় না, পিছন দিয়ে বাস দিতে হয়, নইলে বেড়ার পার্টিশন দিতে হয়। আল্লাহ তাআলা আমাদের মাহফিলকে কবুল করে। জোরে বলি আমিন। রাসূলের যুগে ইয়ামান থেকে হাজার হাজার হাজী হজ করতে আসে, কিন্তু ওয়াইস ইয়ামানের কারণে থাকে, সে হজ করতে আসতে পারতেছে না। কেন? তার বৃদ্ধা মা ঘরে, যেই মায়ের ও সারা খেদমত করার আর কেউ নাই। একবার খবর পাঠাইছে হাজীদের কাছে, এই আমি হজ করতে যাব, তোমরা সবাই বারবার হজ করতে যাও,
কিন্তু আমার মার সেবা করার মতো কেউ নাই। একটা কাজ করবা, আস্তে আস্তে রসুলকে জিজ্ঞেস করবা আমার কথা যে আমি হজ করতে আসতে চাই, কিন্তু আমার মার সেবা করার মতো আর কেউ নাই, মার সেবা করতেছি আমি কি অবস্থায় হজ করতে আসবো মাকে রেখে? এবার শুনে আসবা, রসুল অনুমতি দিলে আগামীতে তোমাদের সঙ্গে আমি হজে যাই। হাজিরা এসে রসুলের সঙ্গে দেখা করে ওয়াইসের সালাম দিছে, বলছে ইয়া রাসূলুল্লাহ, আমাদের দেশে এক লোক ওয়াইস নাম, যে তার মার ভক্ত, তার মার সেবা করে, অসুস্থ শয্যায় শায়িতা মা, তার আর খেদমত করার মতো অন্য কোনো মানুষ নাই। লোকটা হজে আসবে কয়েক বছর ধরে চেষ্টা করতেছে কিন্তু পারে না। ইয়া রাসূলুল্লাহ, সে অনুমতি চাইছে আপনার কাছে, তার মার রেখে হজ করতে আসতে পারবো কিনা? রসুল বললেন না না, ওকে বলো ওর মা যতদিন জীবিত আছে মায়ের খেদমত করতে। জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বাড়ির বন্ধুরা, রসুল বলে দিলেন মার খেদমত করতে। এইবার রসুল ইন্তেকাল করার আগে হযরত ওমর এবং আলীকে বলে গেলেন, ওমর, আলী, ওই ওয়াইসাল কারনি যদি হজ করতে আসে গো, তোমরা যদি তারে পাও, তার কাছ থেকে তোমরা দোয়া নিও। সুবহানাল্লাহ কয় না রে? এদিক তাকান। উমর এবং আলীকে বললেন, রসুল ওয়াইস আল কারনি যদি হজে আসে তোমরা পাও, তার কাছ থেকে দোয়া নিও। সুবহানাল্লাহ। দুইজন মানুষই কিন্তু আশারায়ে মুবাশশারা 10 জন সাহাবী জান্নাতীদের তালিকায় নাম হযরত আবু বকর, উমর, উসমান, আলী। 2 নম্বর তালিকায় নাম উমরের, 4 নম্বর তালিকায় নাম হযরত আলীর। দুইজনকেই বললেন রসুল তার কাছ থেকে দোয়া নিও। সুবহানাল্লাহ। কেন গো কেন ওয়াইসের কাছ থেকে দোয়া নিতে হবে কেন? ওয়াইস তো রসুলের দিদার পান নাই, ও তো সাহাবী না। এরা দুইজন তো সাহাবী, রসুলের নিকটতম খোলাফায়ে রাশেদা 4 জনের 2 জন অন্যতম। কেন গো? কারণ একটাই, রসুল বলে গেলেন ওয়াইস তার মায়ের খেদমত করতে করতে তার মায়ের দোয়া এমন পেয়েছে, ওয়াইস মুস্তাজাবুদ দাওয়া হয়ে গেছে। ওয়াইস আল কারনি যে দোয়া করে আমার আল্লাহর সাথে সাথে কবুল করে নেয়। ওই ওয়াইসের মার মতো আমাদের মা ঘরে অনেকের আছে কি নাই? জোরে বলেন আছে কি নাই? হ্যাঁ বাবা, আপনি আমিও যদি ওই মার সঠিক সেবা করতে পারি আল্লাহর হুকুম মতো নবীর তরিকায়, তাহলে ওয়াইসের মতো মর্যাদা আল্লাহ তোমাকে আমাকেও দিতে পারে। জোরে কোন ঠিক কিনা? এবার বলেন জান্নাত হারাম কয় শ্রেণীর জন্য? আরো জোরে। 1 নম্বরে কি? জোরে কোন? 2 নম্বর পিতামাতার অবাধ্য। বলেন 2 নম্বর কি? 3 নম্বর রাসূল বলেন দায়ুস। 3 নম্বর কি? দায়ুস কি চিনেন? কে কে? ব্যাপারটা মহিলা, এটা দায়ুস। আমি তো দায়ুস না। হাদিসের ব্যাখ্যায় আছে রাসূল বলেন দায়ুসকে। তার আগে শুনেন, আর দায়ুসু লা ইয়াদখুলুল জান্নাহ, দায়ুস বেহেশতে প্রবেশ করবে না। এই হাদিসে বলছে দায়ুসের জন্য বেহেশত হারাম। আরেক হাদিস আসছে দায়ুস বেহেশতে প্রবেশ করিবে না। আরেক হাদিস আসছে জান্নাতের গেটে জান্নাত নিষিদ্ধ কাদের জন্য সেখানে তালিকা থাকবে, লেখা থাকবে নো অ্যাডমিশন ফর দায়ুস। দায়ুসের জন্য প্রবেশ নিষিদ্ধ জান্নাতের গেটে। আমার প্রাণের বন্ধুরা, এবার আসেন, আমরা যদি কেউ দায়ুস হই তাহলে নামটা কাটান লাগবো কি লাগবো না? যার জন্য বেহেশত কি, যার জন্য বেহেশত প্রবেশ নিষিদ্ধ, ওই তালিকা থেকে নামটা কাটাতে হবে। এবার আমাকে হিসাব করে দেখি আমার নাম কি দায়ুসের তালিকায় আছে কি নাই। রাসূল বলেন, আমার উম্মতেরা শুনো, দায়ুস হলো সেই ব্যক্তি যেই ব্যক্তি তার অধীনস্থ নারীদেরকে পর্দায় রাখে না, সে হলো দায়ুস। আপনার বউরে দায়ুস বানাইতেছেন, তার আগে আপনার নামটা দায়ুসের খাতায় আছে কিনা? যে যে পুরুষ তার অধীনস্থ নারীদেরকে পর্দায় রাখে না, ওই পুরুষটা কি? আরো জোরে। দায়ুসের জন্য বেহেশত। আরো জোরে। এবার চিন্তা করেন আমার নামটা কোন জায়গায়? অধীনস্থ মহিলা মানে 1 নম্বর তার বিবি, 2 নম্বর তার মেয়ে, 3 নম্বর তার ছোট বোন অথবা বোন তার কাছে থাকে, 4 নম্বর মা তার কাছে থাকে। বাবা নাই, মারে কয় মাগো আমি একটু নান্দিনে গেলাম, গরুটা সরাই দিয়ে এসো, আবার একটু করে খোটা সরাই আরেক জায়গায় দিও, ঘাস খাই যেন ফেট ভরে। পোলা এমন পোলা আছে কি নাই? মায়ের গরু নিয়ে কোথায় বাড়ায়? মারে বাড়ায়, বন্ধে বাড়ায়। আমার ভাইরা, তাহলে আমার অধীনে যে মেয়েরা থাকে তাদেরকে যদি পর্দায় না রাখি তাহলে আমার নাম কোন জায়গায়? আরো জোরে বল।
দায়ুসের খাতায় নাম লেখায়া 50 বার হজ করো, 42টা চিল্লা দাও, বাংলাদেশের 72 জন পিসাব তোমারে খেলাপতি দিছে, তুমি 32 বার হজ করেছো, জান্নাত কবলে জুটবে না, তোমার নামটা তো জান্নাতের নিষিদ্ধের তালিকায়। দায়ুসের খাতার থেকে নাম কাটো, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমলুল কলিল। দায়ুসের খাতার থেকে নাম কাটো, জান্নাত হারাম ওই তালিকা থেকে নাম বের করা, অল্প আমলই তোমার জান্নাতের জন্য যথেষ্ট হইয়া যাবে। আল্লাহ তাআলা আমাদের মা বোনদেরকে পর্দায় থাকার তৌফিক দেয়, জোরে কোন আমিন, আরো জোরে কোন আমিন। রাসূল বলেন, আমার উম্মতের মেয়েরা, মেয়েদের কি প্যান্ডেল করা হয়েছে? আছে কি ওনারা আইছে? এই মা বোনেরা দিলের কান দিয়ে শোনো, এতক্ষণ পর্যন্ত হয়তোবা তোমাদের কোনো বয়ান হয়েছে কিনা আমি জানি না, মা বোনদের ব্যাপারে মাত্র 2টা হাদিস, জোরে কোন কয়টা? রাসূল বলেন, ও আমার উম্মতের মেয়েরা, সারকাম করো দুনিয়াতে, কিয়ামতে 8টা দরজা খোলা পাবে আখিরাতে, জান্নাতের 8টা দরজা খোলা পাবে আখিরাতে। সারকাম করবা দুনিয়াতে, জোরে কোন কয় কাম? আরো জোরে। দুনিয়াতে করবে কয় কাম? জান্নাতের দরজা খুলবে আখিরাতে কয়টা? 4 দুগুণে 4, ওকে 4 4 দুগুণে। মনে রাখবেন, 1 নম্বরে আল মারআতু ইযা সাল্লাত ওয়া ফি riwayatin আইয়ুমা ইমরাতিন ইযা সাল্লাত খামসাহা, যে কোন মুসলমান মহিলা আযান দেওয়ার সঙ্গে সঙ্গে ইহতিমামের সাথে নামাজ আদায় করবে, 5 ওয়াক্ত নামাজ, আলছেমি নাই, দেরি করে না, বাদ দিয়ে না, রান্নার তলে পড়ে নামাজ কাজা করে না, দানজার বেড়ে যায় নামাজ কাজা করে না, গমনার বেড়ে যায় নামাজ কাজা করে না, আজান দিয়েছে মুয়াজ্জিন, আল্লাহু আকবার, আল্লাহ সবচেয়ে বড়, আল্লাহর হুকুম নামাজ সবচেয়ে বড়, আর নামাজ পড়বে হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ, নামাজে আসো, তোমার লাভ হবে দুনিয়াতে আখিরাতে, আসো সবাই লাভের দিকে, জোরে বল সুবহানাল্লাহ। মুয়াজ্জিন কি বলে আমরা বুঝি না, প্রাণের বন্ধুরা আমার, রাসূল বলেন, আইয়ুমা ইমরাতিন ইযা সাল্লাত খামসাহা, 5 ওয়াক্ত নামাজ পড়ে ইহতিমামের সাথে যেই মহিলা, 2 নম্বরে ওয়াসামাত সারা, রমজানে রোজা রাখে, ওয়াসানাত ফারজাহা, সতীত্বকে হেফাজত করে পর্দায় থাকে, সতীত্বকে হেফাজত করে পর্দায় থাকে, ওয়াকাত বালাহা, স্বামীর আনুগত্য করি, স্বামী কষ্ট পায় এমন আচরণ করে না, সব সময় স্বামীর মন জয় করে চলে। 4 গুণ অর্জন করবে যে নারী দুনিয়াতে, আমার আল্লাহ জান্নাতের 8টা দরজা খুলে দিবে তার জন্য আখিরাতে। বলেন কয় কাম? আরো জোরে। আমরা দাওয়াত দিব আমাদের মহিলাদেরকে, মায়েরা আসছেন মুখস্থ করে যান, যদি না পারেন আপনারা বাড়িতে গিয়ে মাদেরকে শিখিয়ে দিবেন, 5 ওয়াক্ত নামাজ, রমজানের রোজা, পর্দায় থেকে সতীত্ব হেফাজত করো, স্বামীর আনুগত্য করে স্বামীর মন জয় করো, সুবহানাল্লাহ। ও মায়েরা বোনেরা, হযরত খাদিজাকে কবরস্থ করার আগে, ইন্তেকালের আগে খাদিজা বলে গেলেন, রাসূল গো, আমাকে দাফন করার সময় সবাই কবর ছেড়ে চলে যাবে, আপনি যায়েন না, আপনি একটু দেরি করেন আমার কবরের পারে। খাদিজা কয় রাসূল রে, রাসূল কয় কেন গো খাদিজা? খাদিজা কয় ইয়া রাসূলুল্লাহ, মুনকার নকিরের প্রশ্নের উত্তরগুলো যদি দিতে না পারি তাইলে কবর আমার জন্য জাহান্নামের টুকরা হবে। রাসূল গো, হঠাৎ যদি আমি ভুলে যাই, মুনকার নকিরের সওয়ালের জবাব আমারে বললে দিয়েন, তালকিন করেন, আমারে শিখিয়ে দিয়েন, আমাকে সাহায্য করবেন। আমার ভাইরা, খাদিজাকে দাফন করা হলো জেদ্দায়। জেদ্দায় সেই কবরস্থান আজও আছে, যেখানে আম্মা জান খাদিজাকে দাফন, না খাদিজাকে দাফন করছে জান্নাতুল মুআল্লায়। কোথায় কোথায়? মক্কার জান্নাতুল মুআল্লায়। কতবার জিয়ারত করতে গিয়েছি। আমার ভাইয়েরা, হযরত খাদিজার কবর সাইডে সবাই চলে গেছে, আমার নবী মাথার কাছে দাঁড়ায় আছে। খাদিজার কবর কাছ থেকে যায় না। আবু বকর ওমর উসমান আলী কয়, খাদিজার মৃত্যুতে নবী বড় কষ্ট পাইছে, এই জন্য খাদিজার কবর ছাড়ে না। আসল ঘটনা তো তারা জানে না। কিছুক্ষণ পর আল্লাহ রাসূল বললেন, আল্লাহ খাদিজা, আমার বিবি খাদিজা, আল্লাহ আমি তার প্রতি রাজি হয়ে গেছি। সারা জীবন মাল দিয়ে, শ্রম দিয়ে, মেধা দিয়ে আমার খেদমত করে আমার মন জয় করেছে। আল্লাহ আমি খাদিজার পর রাজি, আল্লাহ তুমিও রাজি হইয়া যাও। এই কথা বলার সঙ্গে সঙ্গে খাদিজার কবরের মাটি 2 দিকে প্রশস্ত হতেছে, দৃষ্টি সীমার শেষ পর্যন্ত
প্রশস্ত হলো। আমার আল্লাহ কয় মুনকার নকির রে, খাদিজারে প্রশ্ন করিস না, খাদিজার প্রশ্নের উত্তর আমি আল্লাহ নিজে দেব। জোরে বল সুবহানাল্লাহ। আমার ভাইরা কি শিখলে তোমরা? খাদিজা যেমন সমস্ত আরবের সম্পদশালী মহিলা হয়ে, সবচেয়ে সুন্দরী মহিলা হয়ে, সমস্ত সম্পদ দিয়া, নিজের জীবন যৌবন সব দিয়া আমার নবীজির খেদমত করে তার মুখে হাসি ফুটায় কবরে গেছে। তোমরাও যদি স্বামীর খেদমত করে স্বামীর মন জোগায় কবরে যাইতে পারো, রসুল যেমন খাদিজার কবরে পারে দাঁড়ায় বলছে আল্লাহ আমি রাজি, খাদিজার উপর তুমি রাজি হও। তোমার স্বামীও যদি তোমার মৃত্যুতে তোমার কবরে পারে দাঁড়ায় বলে আল্লাহ আমার বিবিটা খুব ভালো ছিল, আল্লাহ আমি তারপর রাজি হয়ে গেছে, তুমি রাজি হয়ে যাও, কসম খোদার তোমার কবরে আযাব হবে না, খাদিজার মতো তোমার কবর জান্নাতের টুকরা হয়ে যাবে। কষ্ট হচ্ছে আপনাদের? একটা হাদিসের তর্জমা করতে পারলাম না, হাদিস তার একটা রয়ে গেল। আমার বাড়ির বন্ধুরা খেয়াল করেন ভালো করে, রাসূল বলেন ও আমার উম্মতের নারীরা, 4 কাম করো দুনিয়াতে, জান্নাতে 8টা দরজা খোলা পাবা আখিরাতে। হাদিসটা মনে থাকবে কি থাকবে না? আল্লাহ আমাদের আমল করার তৌফিক দেয়, জোরে কোন আমিন। রাসূল মেরাজে গেলেন, মেরাজ থেকে এসে বললেন আমার উম্মতের নারীরা, অধিকাংশ তোমাদেরকে আমি জাহান্নামে দেখলাম। অর্থাৎ রাসূল বলেন মেরাজ থেকে এসে আমার উম্মতের বেশিরভাগ মেয়েরাই জাহান্নামী। খবরটা কি ভালো না কষ্টের? আমার উম্মতের বেশিরভাগ নারীরাই জাহান্নামী। মেয়েরা জিজ্ঞেস করে রাসূল কেন আমরা বেশি জাহান্নামী হব? রাসূল বলেন 2 কারণে তোমরা জাহান্নামী বেশি হবে। জোরে কোন কয় কারণে? মেয়েরা আমাদের এই নবীর উম্মতের নারীরা বেশিরভাগ জাহান্নামী হবে কয় কারণে? আরো জোরে। বেহেশতের 8টা দরজা খোলা পাবে কয় কারণে? তাইলে ওই 4টা গুণ অর্জন করতে হবে, ধরতে হবে। আর জাহান্নামী হবে অধিকাংশ মেয়েরা যে 2 কারণে, এই 2টা কারণ থেকে বাঁচতে হবে। জোরে কোন ঠিক না বেটি? মেয়েদের ওয়াজ 6টা, জোরে কোন কয়টা? 4টা করবে, 2টা ছাড়বে, তাহলে ওয়াজ কয়টা করবে? কয়টা ছাড়বে? কয়টা? বাস। আপাতত আজকের জন্য প্রেসক্রিপশন নেই, আল্লাহ আমল করার তৌফিক দেয়, জোরে কর আমিন। তাহলে 2 কাম ছাইরা জাহান্নাম থেকে বাঁচো, 4 কাম করে জান্নাতের দরজা খোলো। সুবহানাল্লাহ। 2 কাম করে ছাড়ে জাহান্নাম থেকে বাঁচো। রাসূল বলেন তোমাদের অধিকাংশ নারীদের জাহান্নামে দেখলাম 2 কারণে। 1 নাম্বার কারণ তাকফুরুনাল আশিরা, তোমরা স্বামীর অবাধ্য হও, স্বামীর অকৃতজ্ঞ হও। স্বামীর অকৃতজ্ঞ, কখনো স্বামীর গুণগান গায় না, স্বামীর কৃতজ্ঞতা স্বীকার করে না। নিজের সময় পাইলেই যে হাজব্যান্ড অফিসে চলে গেছে, খেতে চলে গেছে, মোবাইল নিয়ে মায়ের সামনে স্বামীর গিল্লা গাইতেছে, বোনের সামনে, ভগ্নিপতির সামনে, বাবির সামনে, ভাইয়ের সামনে, বান্ধবীর সামনে। সারাদিন তার কাম একটাই, হ্যাঁ জামাই বালা না। মাঝে মাঝেই দ্যাট ইজ কমন ডায়লগ অফ এভরি ওম্যান, আমি দেখকেই তোমার ভাত খাইলাম, অন্য কোনো মহিলা হইলে তোমার ভাত খাইতো না। কথা ঠিক? আরে না ড্যাঙ্গার করে না, এটা বুঝগেল কথা কইছি। এই এলাকার মহিলারা ভালো তো, আবার যাওয়ার সময় কবো হুজুর আম করে গাইলেন কে? আপনাকে কথা বলিনি, আমি আমার এলাকার কথা বলছি। আমি দেখি তোমার বাদ। আমার বাড়ির বন্ধুরা, এই জাতীয় মেয়েরা জাহান্নামী হবে যারা স্বামীর অকৃতজ্ঞ, সারাক্ষণ স্বামীর কথার অবাধ্য করে, স্বামী যা কয় তার তেরামি করে, স্বামী কষ্ট পায় এমন কাজ করে, এরাই যাবে বেশিরভাগ জাহান্নামী। নামাজ পড়লেও, রোজা করলেও, হজ করলেও, যাকাত দিলেও। আমার পালের বন্ধুরা, মা বোনদেরকে বলো স্বামীর প্রতি কৃতজ্ঞ হও। ফাতেমা মার্কা হও। কি মার্কা? জোরে কর। ফাতেমার মতো হও। বলবো হাদিসটা বলবো? সহিহ বুখারীতে আসছে, আমার নবী ফাতেমার বাড়িতে গেছেন। আল্লাহর নবী গিয়া দেখেন ফাতেমা বাইরে নাই, ঘরের ভিতরে মনে হয় বাইরে দেখা যায় না। অন্য দিন নবী আসতেছেন, ফাতেমা দেখলে দূরে আগায় বাড়ির দুয়ার পর্যন্ত। আব্বা আব্বা আপনি আসছেন, মারহাবান ইয়া আবি, মারহাবা ইয়া রাসূলুল্লাহ, আহলান সাহলান ইয়া হাবিবাল্লাহ, শুভেচ্ছা স্বাগতম বলে নবীরে জড়ায় ধরে, আব্বুরে বুকে জড়ায় ধরে ঘরে এনে বসায়। আজকে নবী বাড়ির ভিতরে ঢুকে পড়ছেন, ফাতেমা নাই। মনে হয় ফাতেমা ঘরের ভিতরে। আল্লাহর নবী ঘরের দরজায় দাঁড়ায় বললেন, ইয়া ফাতেমা আনা আবুকি ইফতাহিল বাব।
আছে কি কেউ? আছে কি কেউ? আপনি কেন মুরব্বী কেন? কেউ নেই এখানে? আছে মনে হয়, লাগছে একটু ঢেলে যদি দিতেন। আল্লাহ আল্লাহ। নবী গেছে কার বাড়িতে? মেয়ের বাড়িতে। ফাতেমা কে? মেয়ের বাড়িতে বাবা গেছে। হ্যাঁ, ঘরের দরজায় যায়, ডাক মারছে, ইয়া ফাতেমা আনা আবু কিফতাহিল বাব। ফাতেমা, আমি তোমার আব্বু আসছি, দরজা খোলো। এইদিকে থেকে আমার দিকে, আমার দিকে নো। ফাতেমা, আমি তোমার আব্বু আসছি, দরজা খোলো। ফাতেমা দরজা খুলে না, কোনো জবাব দেয় না। হাদিসের ব্যাখ্যায় আসছে দরজাটা একটু খোলা ছিল, একটু ফাঁকা ছিল। নবী ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে ফাতেমা ভিতর থেকে দরজাটা সম্পূর্ণ বন্ধ করে দিয়েছে। কারবারটা কেমন হইল? কষ্টদায়ক কিনা? জোরে কন। আল্লাহর নবী আশ্চর্য হয়ে গেলেন। ফাতেমার বাড়িতে আসতে ফাতেমা দৌড়ে এসে আমার সালাম দিয়ে বুকে জড়ায় ধরে শুভেচ্ছা জানিয়ে ঘরে নেই। আজকে ডাকলাম সারা দিল না। ঘরের দরজা বন্ধ, খানি খোলা ছিল, সম্পূর্ণ বন্ধ হইল। ঘটনা কি? হোয়াট ইজ দ্য ফ্যাক্ট? নবী টেনশনে পড়ে গেলেন। নবী অধৈর্য না হইয়া কিছুক্ষণ পর আবার ডাক দিলেন, ইয়া ফাতেমা আনা আবুকে ইফতাহিল বাব। ফাতেমা, আমি তোমার আব্বু আসছি, দরজা খোলো, আমি তোমার বাবা। ফাতেমা দরজা খোলে না। আল্লাহর নবী লক্ষ্য করতেছেন ঘটনাটা কি, বুঝতে পারছি না। এমন সময় ঘরের ভিতর থেকে গুনগুন করে ফাতেমার কান্নার আওয়াজ নবীর কানে আসে। ও ডাঙ্গার ঘরের মেয়েরা, ভালো করে শোনো, ফাতেমার মতো জীবনী গঠন করো। ওই ফাতেমা হবে জান্নাতের নারীদের নেত্রী। তার সাথে সম্পর্ক পরিচয় দরকার আছে কি নাই? আমার ভাইরা, আল্লাহর নবী শুনতেছেন ফাতেমা গুনগুন করে কান্দে। নবী তৃতীয়বার চিৎকার করে বললেন, মায়ুবকি কে ইয়া ফাতেমা। ফাতেমা গো, কেন তুমি কান্দো গো? কে তোমারে কান্দায়? কি কারণে কান্দো? 10 লক্ষ বর্গ মাইল আয়তন বিশিষ্ট এরকম 20টা বাংলাদেশ একত্র করলে হবে। এত বড় রাষ্ট্রের, ইসলামী রাষ্ট্রের রাষ্ট্রনায়ক নাবিউল আম্বিয়া সাইয়্যিদুল মুরসালিন। আমার আল্লাহ কয়, বন্ধু তোমার অভাব আমি সহ্য করতে পারি না, বন্ধু অনুমতি দাও। জিব্রাইলকে আল্লাহ প্রস্তাব দিয়ে পাঠাইছে, ওহুদের পাহাড়টা স্বর্ণ বানাই দেব। ওই স্বর্ণ বিক্রি করে তুমি খরচ করবা মনের মতো। বিশ্বের সর্বকালের সর্বসারা ধনী হইবা। উহুদ পাহাড় স্বর্ণ বানাই দিব। ওই পুরা পাহাড়ের মালিক তুমি থাকবা। যত খুশি খাইবা, যত খুশি খরচ করবা, যত খুশি দান খয়রাত করবা, বাধা নাই। জিব্রাইল, যাও আমার নবীরে জিগাও। আল্লাহ পাঠাইছে জিব্রাইল রে। জিব্রাইল নবীরে জিগাইছে, আমার নবী পারমিশন দিছেনি? কথা কয় না? না, পারমিশন দেয় নাই। আমার ভাইরা, হাদিসের ব্যাখ্যায় আসে আল্লাহর এই প্রস্তাব পাইয়া আমার নবী 2 হাত তুলে কান্দে। আল্লাহর দরবারে হাত তুলে কান্দে। কি বলে কান্দে গো? আল্লাহুম্মা আইনি মিসকিনা ওয়া আমিতনি মিসকিনা ওয়া সুরনি ফি জুমরাতিল মাসাকিন। আল্লাহ গো, আমি দুনিয়া